একটা রেসিপি তোমার সাথে শেয়ার করছি, আর একটা ঠাকুর বাড়ির একটা রান্না। আজকে আমি করে দেখাবো মোরগ পোলাও। বা প্রথমে আমি চালটাকে ভালো করে ধুয়ে নেব। আচ্ছা, চালটা আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু এটা বেশি ভালো হয়। গোবিন্দভোগ চালটা আমি খুব ভালো করে এটা মানে দুবার করে ধোবো। গোবিন্দভোগ চাল তো বেশি ধোয়ার দরকার নেই, দুবার ধোবো। দুবার ধোয়ার পরে এটা আমি কিন্তু একটা ছাঁকনিতে দিয়ে আর জলটা ঝরিয়ে নেবো, আর তারপরে একটা শুকনো কাপড়ে আমি এটা রেখে চালটাকে শুকনো করে নেবো। চিকেনটা ম্যারিনেট করব আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছি সেটা, আর টক দই দিয়ে আর নুন দেবো, দিয়ে ম্যারিনেট করে যদি 30 মিনিট সম্ভব হয় তা 30 মিনিট রেখে রান্নাটা ঘিতে করলে ভালো হয়। তবে যারা মরিচ আমি নিয়েছি, আর হচ্ছে জয়িত্রী, আর গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, এই দিয়ে আমার মশলাটা রেডি হয়ে যাবে। মানে এবার কিছু পেঁয়াজ আমি কুচি করে নেব বেরেস্তা করার জন্য। রান্নাটা ঘিতে করলে ভালো হয়। তবে যারা সাদা তেলে করতে চাও করতে পারো, সাদা তেল ঘি মিক্স করেও করা যেতে পারে। এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পরে। এবার এটা আমি মানে গ্রেভিটা প্রথমে দেবো না, চিকেনটা দেবো, তারপরে একসাথে গ্রেভিটাও দিয়ে দেবো একটু পরে। এখানে অনেক গ্রেভিটা দেয় না, শুধু চিকেনটা ফ্রাই করে, মশলাগুলো ফ্রাই করে না। তো আমি চিকেন আর মশলা দুটোই করব। আগে চিকেনটা দিয়ে নিচ্ছি, তারপরে মশলাটা দিয়ে দেবো। কড়াতে ঘি দিয়ে দেবো, দেওয়ার পর পেঁয়াজ কুচি অল্প একটু আর কাঁচা লঙ্কা কুচি দেবো, দিয়ে যে চালটা আমি শুকনো জল ঝরিয়ে রেখেছিলাম সেই শুকনো জলটা দিয়ে খুব ভালো করে কিন্তু তেলের সাথে নেড়ে নিতে হবে। আর প্রতিটা চালের গায়ে যেন প্রতিটা চাল ভাজা হয়, আর প্রতিটা চালের গায়ে যেন তেলটা ঘিটা লাগে, না হলে কিন্তু এটা ঝরঝরে হবে না। তার জন্য খুব ভালো করে এটা ভেজে নিতে হবে। আচ্ছা, এরপরে আমি এতে জল দিয়ে দেবো। জলটা আমি এখানে দুধ দেবো 1 বাটি, আর 1 বাটি জল দেবো। তবে যখনই জলটা হাফ শুকিয়ে আসবে, এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এর আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা 10 মিনিট ছিল, 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ছিল। এরপর আমি একটা তাওয়া বসিয়ে দেবো। তাওয়াটা গরম হলে তার উপরে কিন্তু আমি ওই যেটার মধ্যে আমি চালটা মানে ভাতটা রান্না করছি সেটা বসিয়ে দেবো। কড়াতে করলে ভালো হয়, বা হাঁড়িতেও করতে পারো। আচ্ছা, বসিয়ে দেওয়ার পর এটা আমি মিডিয়াম টু লো ফ্লেম করে দেবো। তারপরে কিন্তু আমি এই যে চিকেনগুলো যে আমি ভেজে রেখেছিলাম সেই চিকেন টুকরোগুলো দিয়ে দেবো। মশলা করে একটু বেরেস্তা যে করেছিলাম এটা আমি একটু মানে গুঁড়ো করে নিয়েও দিতে পারি, বা ওপর থেকে শুকনো মানে বেরেস্তাগুলোও দিয়ে দিতে পারি। দেওয়ার পর এরপর দমে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দেবো, স্ট্যান্ডিং টাইম দেবো, দিয়ে সার্ভ করবো।
আরে বেশ তো খাচ্ছ। দারুণ হয়েছে। কি করেছো আজকে? আচ্ছা আচ্ছা, মোরগ পোলাও। হ্যাঁ, মোরগ পোলাও মানে চিকেন দিয়ে পোলাও করেছি। রেসিপিটা দারুণ হয়েছে। টেস্ট। খেয়ে দেখছি আমি। দারুণ। তা আমাকে ছাড়াই খেয়ে নিলে তো। তুমি খাবে? না, তুমি খাও, তুমি খেলেই হবে। বাবা, এত বড় লেগ! চালটাও তো সুন্দর। দারুণ হয়েছে। বাহ, খেয়ে দেখো। না না, তুমি খাও না, খাও, তুমি খেলেই হবে, তারপরে খাও, তারপরে আমি খাবো।